প্রতিদিন যদি তোমাদের সাথে একই রকম ভিডিও শেয়ার করতে থাকি তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে না। একজন আমাকে কমেন্টস করেছে, তুমি সব কাজ করলে যদি পুজোটা করে ফেলতে তাহলে হয়তো খুব ভালো লাগতো। প্রতিদিনই আমি সকাল করে পুজোটা সেরে ফেলি, কিন্তু তোমাদের সাথে প্রতিদিন পুজোটা হয়তো শেয়ার করা হয় না। কারণ কি বলতো, একই কাজ যদি প্রতিদিন দেখাতে শুরু করি তোমাদের কিন্তু ভালো লাগবে না। তাই চেষ্টা করি কাজগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করার জন্য। আমি পুজোটা সেরে এসেছি আর এদিকে চলে এসেছি কিচেনে, একটু চা করে চাটা খেয়ে নিয়েছি। সাথে আজকে গাঠি রান্না করব বলে গাঠিটা কেটে রেখেছে, ওটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এনেছিল খয়রা মাছটা বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছে, সেটা কিন্তু আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। খয়রা মাছগুলো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কিন্তু ভাজা করে নিচ্ছি। সাথে চুনো মাছও আছে, চুনো মাছটাও কিন্তু ভাজা করব। আর বাবার জন্য কিছুটা চুনো মাছ ভেজে রেখে দেব, কারণ বাবা আজকে টকটা খাবে না। চুনো মাছ দিয়ে ভেন্ডি আলু মিষ্টি আলু দিয়ে কিন্তু টক করব। আর এদিকে গাঠিটা করার জন্য রাঁধুনি সম্বার কাঁচা লঙ্কা গাঠি কচুটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে গরম জল দিয়ে ঢাকনা চাপা করে যখন গাঠিগুলো গলে আসবে মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে পাঁচফোড়ন সম্বার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ভেন্ডি মিষ্টি আলুটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে অবশ্যই গরম জল দিয়ে দেব। তারপরে কিন্তু এদিকে আমি গাঠি কচুর মধ্যে একটু জিরে ভাজা দিয়ে দিয়েছি। এদিকে জলটা দিয়ে টকবকে ফুটে আসলে মাছগুলো দিয়ে আমাদের ঘরের তৈরি আমশি দিয়ে উপর থেকে মিষ্টি দিয়ে